শিয়ালদা স্টেশন। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কলকাতার একটি ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা। হাজার হাজার মানুষ কিন্তু নিজের কর্মক্ষেত্রের জন্য প্রতিদিন এখানে আসা যাওয়া করে। ঠিক এত ব্যস্ততার মধ্যেও এই শিয়ালদা স্টেশনে একটাই আওয়াজ ঘুরে বেড়ায়, সেটি হচ্ছে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। তোমরা কিন্তু ঠিকই ধরেছো, এটা হচ্ছে সেই ভাইরাল রাজুদার পকেট পরোটা। তো চলো যাওয়া যাক রাজুদার দোকানে। আজকে রাজুদার দোকানের ভিড়টা শুধু দেখো, আজ হচ্ছে মঙ্গলবার, শুধু ভিড়টা তো দেখো। পরোটা রিভিউ করতে দাদা লাইনটা করবে, এটা এনআরএস হসপিটালের গেট, এটা ছেড়ে দেবে দাদা, আমাদের চাপ আসবে। কয় জায়গা? 2 জায়গা হলো তো? তরকারি, আপেলের মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 50, মাত্র 50। চলে যাও গোডাউনে, চলে যাও গোডাউনে। স্যার বলুন, স্যার বলুন। 1 2 3 4 5 6টা পরোটা আর তার সাথে একটা ফ্রি, আপনার জন্য একটা গিফট, স্পেশাল ব্রাঞ্চের। এক প্লেটে 3টে পরোটা, মাত্র 30 টাকা। কোনটা কোনটা? সবার গায়ে সিল মারা আছে। 6টা পরোটা ধরুন, তোর এখন কাগজটা। 6টা পরোটা, 3টে ডিম, 4টে দিয়ে দিই, 100 হয়ে যাক। 6টা পরোটা, 4টে ডিম, একটা পরোটা আমার তরফ থেকে বেশি আছে। আনলিমিটেড তরকারি, যেটা কোনো পরোটার দোকানদার দিতে পারবে না। আলু সোয়াবিন বড়ি বাদাম, আলু সোয়াবিন বড়ি বাদাম। দাঁড়ান 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 স্যার, ওটা নিলে তো চলে যাবেন, আপেলটা কে নেবে? এবার স্যারকে ভালো করে দাও, ভালোবেসে দাও। স্যার স্যার এক্সকিউজ মি স্যার, আসো আসো। আর কি আর কি আর কি? এটা হিন্দি শর্ট না রাজুদা? একটু পরে, একটু পরে কটা দিয়ে নি। কেমন আছো? আমি এই যে মুজিবর। স্যার বলুন, স্যার বলুন, স্যার কিছু বলুন। তাহলে 3টে করে পট, 1টা করে ডিম। কয় জায়গা? 80 টাকা দেবে বাবা, 80 টাকা দেবে। ওটা আগে দেবে, কালকে 16 জায়গা পাইনি। এখানে 50 টাকা, 30 টাকা, 80 টাকা, টোটাল 80 টাকা টোটাল। স্যার বলুন। একটা ডিম দিয়ে মাত্র 150, মানে 50 মানে 50 টাকা। 4টে পরোটা, একদম পরোটাটা থালার মতো হবে। আনলিমিটেড তরকারি, যেটা আলু সোয়াবিন বড়ি বাদাম। 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 150 বন্যা হবে আজকে। 20 টাকায় পরোটা পাওয়া যায়, 20 টাকায় আনলিমিটেড, 20 টাকায় আনলিমিটেড। স্যার বলুন। কয় জায়গা? 20 টাকায় আনলিমিটেড তরকারি, 2টো পরোটা। 20 টাকায় আনলিমিটেড তরকারি, 2টো পরোটা। 20 টাকায় আনলিমিটেড তরকারি, 2টো পরোটা। নাহলে এখানকার চাপ আছে বুঝলো দাদা, হসপিটালের গেট তো, ব্যবসাটা ক্ষতি হলে প্রবলেমে পড়ে যাবো। 3 জায়গা দেবে এখন না পরে দেবে? তাহলে 4 জায়গা হবে তো। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আপেলের মতো পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, টোটাল 3 হলো তো। 120 টাকা। 20টা টাকা দেবে। কি দেবো? 4টে পরোটা, 1টা ডিম দেবো না? 3টে পরোটা, 2টো ডিম দেবো। 50 টাকার বন্যা বয়ে যাচ্ছে নাকি? 50-এর বন্যা বইবে আজকে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। আচ্ছা, 50 টাকায় একটা লোক খাবার চাই, এনাকে তো আমি বলিনি। দাদাটা 3 জায়গায় 50 টাকা করে পরোটা নিচ্ছে, উনি খাচ্ছে, আমি বেচছি। তা প্রবলেম কিছু মানুষের। সে তো টাকা দিয়েই নিচ্ছে।
কিছু মানুষের প্রচুর ব্যক্তিগত প্রবলেম হচ্ছে, তো কি বলবো স্যার, দাদা লাইনটা করুন, দাদাকে পাঠিয়ে দাও, লাইনে পাঠিয়ে দাও, লাইনে পাঠিয়ে দাও, লাইনে পাঠিয়ে দাও, দাদা সরে যাও। হ্যাঁ, জিমের জন্য সেটা ডক্টর বলবে, আমি বলবো না। আমার আপনার শারীরিক প্রবলেম কখনো আমার বলাটা রাইট নেই। আপনার যে শারীরিক প্রবলেম জন্য বলার আমার রাইট নেই, কিন্তু আপনার মুখরোচক দিক দিয়ে যদি জিজ্ঞাসা করেন অবশ্যই ভালো লাগবে। না হলে ধরে আমার এখানে জমা দেবেন, পয়সা রিটার্ন নিয়ে যাবেন স্যার। এবার আপনি একটা জিম করেন, আপনার তো ডক্টরস আছে কিংবা যে দাদা সে আছে, তো সে ডিসাইডটা হয়তো ভালো হবে। অত দূর এখনো যেয়ে পারিনি। আই এম সো সরি দা, বিকজ আই লাভ ইউ। অ্যাপেল 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 দুটো পরোটা, একটা সেদ্ধ ডিম, আপেল দে। হাত না, হাত দেখিস, হাত খাস না যেন। লাইভ কিন্তু চলেই যাচ্ছে। আরে আমি ফেললাম যাদের দিতে সুবিধা। এ বাবা এইভাবে বলো না। 50 হয়ে গেছে। এবার এটা এখানে দুটো দেবো, আর কি, আর একটা ডিম দেবো না, শশা শেষ। এই তো বাহ, ভালো হচ্ছে। আচ্ছা দাদা, দাদা একটু চেপে দাও দাদা। হ্যাঁ স্যার বলুন। 50 টাকা দেবে। কি হয়েছে বলো? আচ্ছা খাবারটা ডাস্টবিনে ফেলে দাও। চুল হতেই পারে, ফাঁকা জায়গা, আমার উপরে ছাদ নেই। ডিস্টার্ব হতে কি ছিল? 3টে পরোটায় আবার রিটার্ন একই দিয়েছি, আবার একই দিয়েছি। বলো এই হচ্ছে রাজুদা। কি দেবো দাদা? ফাঁকা জায়গা আমার হতেই পারে, কোনো ডিস্টার্ব হতেই পারে। আমার উপরে ছাদ নেই, উপরে ছাতা নেই। ছাতা লাগানোর পারমিশন পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি এখানে অন্যরকম ভাবে মাল বিক্রি হবে, খুব তাড়াতাড়ি সেই দিন আসছে। লোকে অন্য চোখে দেখবে এবার সেই 20 টাকার পরোটাতেই। এই না যে আমার বিশাল কিছু হয়ে যাবে, শুধু উপরে ছাতা টানাবো আর মানুষ কিন্তু বসতে দেবো। 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, দুটো 50 টাকা দেবে। বসে খাওয়ার সুব্যবস্থা আসতো না তো, মানে 2-4টে ছোট ছোট টুল রাখবো। অনেক মা বোনেরা আছে তো, শিয়ালদা এনআরএস সাবওয়ে। 50 টাকা দাও, 50 টাকা দাও। টাইমটা বাড়বে না, টাইম একই থাকবে। আমার মালের এই একই, এতেই যতক্ষণ চলবে। মাল বাড়ানোর মতো ক্যাপাসিটি এখন নেই। 3টে পরোটা, একটা ডিম 40 টাকা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আলু, সোয়াবিন, বড়ি, বাদাম, কাবলি ছোলা, চীনা বাদাম, ভাজা বাদাম। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। কি হ্যাঁ, সব ওদের চাই না খাওয়াই রে, ভালো করে চা কফি বানিয়ে অনেক কিছু করে। কয় জায়গা? 2 জায়গা 50 করে, আবার 50-এর বন্যা। 4টে পরোটা, আবার পরে বাবা কি ঢাকাই 4টে পরোটা, আনলিমিটেড তরকারি। 4টে পরোটা, আনলিমিটেড তরকারি। 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটু আপেল। আজকে শশা বলতে আজকে একজন গিফট করেছে কোম্পানিকে আমাদের পকেট। সেলফি পরে, আজকে না, সেলফি পরে। এখন মানুষের সেবা করছি, এখন মানুষের সেবা হচ্ছে। আপনার এনার লাইনের লাইন বাই লাইন। এনার পরে দাদা খোলো, থ্যাংক ইউ ওটুকু করার জন্য। 4টে পরোটা, আনলিমিটেড তরকারি। এবার ডিমগুলো ভর। একটা সেদ্ধ ডিম, 50 করে 2 জায়গা। আপেল দেবো নাকি? ও জমে গেছে 50-এ জমে গেছে। বলুন স্যার, বলুন। 2টো পরোটা, 3 জায়গা,
60 টাকা দেবে, 60 এমনি দিয়ে দেবে। সে তো পরের ব্যাপার, আরো কই দেবো। হ্যাঁ, এটা পরিষ্কার করে চা নিয়ে আয়। চা খাবে না কফি খাবে নিয়ে আয়। দুটো পরোটা, আনলিমিটেড তরকারি, আলু দিয়ে কি হয়েছে? কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি আছি। এখন ডিম নেই, এগুলো দে, এবার দাদাদের জন্য চা নিয়ে আয়। রাজুদা ডিম কি সব শেষ? ডিম কি সব শেষ? আর এবার কিন্তু রাজুদার গোডাউন খুলবে, পরোটার গোডাউন হবে। শশার কিন্তু পাহাড় লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে শশার কিন্তু পাহাড়। এই নে, 20 টাকার ভালো করে চা নিয়ে আসবি, বলবি রাজুদা আমার কথা বলবি, আর 10 টাকার একটা ঠান্ডা জল আনবি। তাহলে বিস্কুট লাগবে না। এবারে কিন্তু খুলে গেল রাজুদার গোডাউন, পরোটার গোডাউন কিন্তু খুলে গেল এবারে। ওইটা দেখো, এদিকে হচ্ছে এটা তো বিশাল বড় গোডাউন। কোনটা? আরে পতাকাটা। ও রাজুদা কিন্তু আবার কেকেআর এর ফ্যান। রাজুদা কিন্তু কেকেআর এর ফ্যান। রাজুদা ধোয়া উঠছে তো। গোডাউনের সেই একই মাল আসতেও পারে কোনো না কোনো দিন। রাজুদা আজকে তো ভিড় কেন? কোনো অফার দিয়েছো নাকি? না না না, এটা বলতে পারবো না ভিড় কেন। এটা ভিড়টা আমি মনে করি মানুষের ভালোবাসা, আর কিছুই না। 3 জায়গা হলো তো, এই হচ্ছে 4টে পরোটা, একটা ডিম। আরে বাবা কাকে 20 টাকা, সব কম্বো ফম্বো বাদ হয়ে গেছে, এখন শুধু 2টো করে 20। এখন শুধু 2টো করে 20 কম্বো উঠে গেছে এখন আপাতত। এই আছে 2টো করে, দাঁড়ান আরেকটা কই, আরেক জায়গা কই আপনি? এই 2 জায়গা তো 100 টাকা দিই। এখন 2টো 20, এখন 2টো 20। পরোটার কেস কমে এসছে, লোক বেশি আছে। এই যে 50, আজকে সবাই পরোটা পাবে তো রাজুদা? কতটা পাই পাবে? আমরা কি পরোটা পাবো না? হবে না, 2টো করে, 2টো করে, 3টে 2টো, 3টে 2টো, 2টো করে, 2টো করে, 2টো করে, কয় জায়গা? 4 জায়গা। এখন পার্সেল হবে না, এখন পার্সেল বন্ধ বাবা। পার্সেল কিন্তু হয়ে গেছে বন্ধ, লাইনটা এতটা দূর। এক জায়গা কত ভিড়ের জন্য কিন্তু পার্সেল বন্ধ হয়ে গেছে। সবাই লাইভ থেকে ঠিক আছে দাদা, একটু তাড়াতাড়ি করতে হবে। এক জায়গায় 4টে পার্সেল, কাকা এটা ধরো। এখানে 80 টাকা কমপ্লিট, এখানে 30 টাকা দিয়েছে, বাবা 30 টাকা দিয়েছে। 20 টাকা পেলে 10 টাকা ওকে খাবারটা খাইয়ে দাও। রাজুদা তরকারি কি শেষের দিকে নাকি? শেষের দিকে ডিম নেই, ডিম নেই। তরকারি কিন্তু শেষের দিকে, লাইন কিন্তু এখন অনেক আছে। 3টে পয়সা দিয়েছে, আর দিয়েছি না দিলাম না। টাকা তুমি কি চলে যাবে? দেখো রাজদা পরোটা খাচ্ছি, রোদে, এই রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়েছি। ওটা দিয়ে কিছু কিনে খেয়ে একটু বিল করে দেবে। কয় জায়গা? রাজুদা এখন তরকারিতে কি কি থাকছে? আলু, সোয়াবিন, বড়ি, বাদাম, কাঁচা বাদাম, ভাজা বাদাম। আর এখন আলাদা সোয়াগ দিচ্ছ নাকি তুমি? আছে। হ্যাঁ, না শেষ।
আর থাকে তরকারি থেকে পুদিনা পাতা দেয়, ওটা মেথি পাতা দাদা। দেখো সবাই কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, দেখো রাজুদাকে এতটাই ভালোবাসে, সবাই কিন্তু রয়েছে রোদের মধ্যে দাঁড়িয়ে। ময়দাটা মেখে ছেড়ে দিতে হয় অন্য ওরা কাপড়ে, ঠাসে। সেটাকে বাবাকে ঠাসে। তাই দাদা তোমার পরোটা, আবার অনেকে খারাপ ও, ভাবে তো, কিন্তু এটা বাঙালি কথা। বাঙালি ঠাসে। তাই তোমার এই পরোটাটার নাম তুমি পকেট পরোটা কি করেছো? পকেট পরোটা বিগত দিনে তোমরা তো ভালো মন্দর সাথে অনেকদিন জড়িয়ে আছো। আমার যখন ওই দোকান থাকতো, যখন সবে সবে ভাইরাল, আজ থেকে বলে একজন বলেন আপনি পকেটে রাখুন, সেই সূত্র থেকে পকেট পরোটার বাস্তবিক অনেকে পরোটা বেচে, তোমরা স্ট্রিট ফুডে অনেক ভিডিও করো, তা সত্যি মিথ্যে একটা কথা বলবে, এরকম করে পরোটা কাউকে একটু দেখাতে বলো, তুমি না এটা ফেলে দেবো, এটা এরকম করে কাউকে দেখাতে বলবে। এবার মুড়াও তোমার গায়ে, আমার হাতটা একদম ছোট, তার না, মধ্যে না, আমার পুরো ঢেকে ওটাই গেছে। শক্তি আছে তোমার হাতে। না দাদা ঢেকে গেছে দাও। এবার খোলো মালটাকে, অন ক্যামেরায় খোলো, নাড়াও নাড়াও, ও একটু ছিড়বে ফাটবে, সেটা যেহেতু ছিঁড়বে, ময়দা, কিছু করার নেই। ঠিক আছে। এবার পকেটে ওইটা তোমার পকেটে ঢোকাবো? হ্যাঁ, ওইভাবে পকেটে ঢোকায় না, ওইভাবে না, পকেটে ঢোকানোর একটা নিয়ম আছে বাবা, টাকা পেলেই যে ঢুকিয়ে দিলাম তা তো না। আচ্ছা। না ঢোকাও, আচ্ছা আচ্ছা, এই যে পকেটে ঢুকে যাচ্ছে পকেট পরোটা। পকেটও তো হেভি পকেট, আশা করে এসো। না, ঢুকেছে? একদম একদম। এবার বের করো। হ্যাঁ, ভালো তো? এই যে বেরিয়ে গেল, দাঁড়াও, চা নিয়ে আসো। 50 ইঞ্চি রাজুদার পকেট পরোটা বেরিয়ে কেন? গেল। এইরকম করো কেন? ঠিক আছে, এটা কি ফেলে দিতে কোন হসপিটালে দেখাও তুমি? ঠিক আছে, সুবিধা অসুবিধা হলে বলো, আমার এনআরএসে অনেক চেনা জানা আছে। অসুবিধা হলে আমাকে বলো, গোপালদা তো ডাক্তারবাবুর গাড়ি, আমার অনেক চেনা জানা আছে, অসুবিধা হলে বলো। চা খেয়ে চা খাবো। বেচোটা তুমি খাবে ফেলে দিচ্ছি, হ্যাঁ? আমি খাবে বলে এরকম বলবো। খাবো না, তুমি তো করে দিলে, তাই আমি নিয়ে করে নেবো। আচ্ছা, করেছে তো, হয়েছে, ঢুকেছে পকেটে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রাজুদা, ছেলে লাভ নেই, কাউ কোনো গরিব মানুষকে দিলে তারা খেয়ে নেবে। রাজুদা ওই সসটা আরেকবার নিচ্ছি। বলছি সেদিনকে তো তোমার পরোটা বাড়িতে নিয়ে গেছিলাম, খেলাম, একটু এক্সপেরিমেন্টও করলাম। তোমার এই পরোটার সাথে এতদিন তো নিরামিষ তরকারি খেয়েছি, তো সেদিনকে গিয়ে একটু চিকেনের সাথে খেলাম, দুর্দান্ত চিকেনের লাগে। সাথে দাদা সত্যিই ভালো তুমি লাগে। খেয়ে দেখেছো কি? আমি অনেক খেয়েছি, একদিন দুই দিন, আমার পুরো ফ্যামিলি খেয়েছি। তো এই পরোটা আমাদের সকালে মাস্ট, মা বাবা আমার ওয়াইফ আমি, এই 4 জন ফ্যামিলি মেম্বার আমরা। আমি কাজে চলে আসি, ওরা 3 জন থাকে, তো 9টা পরোটা আমার রেখে আসতেই হবে, 3 জন, 8টা 9টা ওদের। আমরা সকালে এই পরোটাটাই খাই, আর বিশেষ করে বাড়ি থাকলে আমার এই পরোটা বানিয়ে দিতেই হবে, তাতে ঝগড়া যাই হোক, বন্যা বয়ে যাবে, তবু আমার এই পরোটা লাগবে, আর আলু ভাজা। দাদা এটা প্রিপারেশন কখন? মাটনের সাথে খাবো, দারুণ লাগে, একদম তো জমে কি, তাহলে আমি তো পিস পাবো তো, একদম। না নিয়েই আসবো আমি তোমার জন্য, তাহলে দুই ভাই এখানেই খেয়ে নেবো। দাদা পরোটা প্রিপারেশন কটা থেকে স্টার্ট হয়? রাত 11:30 থেকে 12টার মধ্যে। আর এখানে কখন আসো? শিয়ালদায় নামি তো 5টা 5, এই স্পটে পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে যায়, অনেক সরঞ্জাম একবারে নিয়ে আসতে হয় তো আমার। আগের দোকানটা আলাদা নিয়ম ছিল, এটা আলাদা, এটা অনেকটা বয়ে নিয়ে আসতে হয়, আর আগে গাড়ি করে এসে জায়গাতেই নেমে যেত। কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্য, তোমাদের নেটওয়ার্কটা ছিল বলে আজকে এই জায়গায় এসেও আমি মানুষের ভালোবাসা পেয়েছি, 400 থেকে 500 পিস পরোটা বিক্রি করতে পেরেছি, পরিবার আত্মীয় স্বজন নিয়ে হ্যাপি আছি। একটা 14 বছরের জায়গা থেকে যেদিন উঠে গেছিলাম, সেদিনই আমি বুঝেছিলাম যে এই আমার 14 বছরের জায়গা চলে গেল, এখন আমি কি খাবো, কি করব। তো না, আছে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, সমবয়সীদের ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, তো সব মিলেমিশে অল ইজ ওয়েল, মানে সবাইকে আমার আন্তরিকতা এবং প্রণাম। আচ্ছা পুরনো ব্লগারদের কি আসতে বলবে এখানে? দাদা এই একটা কথা বলে আমি চরম বিপদে পড়েছিলাম, যার ইচ্ছা হবে সে আসবে, আমার কোনো বাধা নেই, বিগত দিনেও ছিল না, আজও নেই, অবশ্যই আসবে। একটা কথা আমি দাদার এসে বলে আমি বিশাল বিপাকে, আমি কেন আসতে বলেছি, তোমরা ভালো মন্দ আমার সাথে জড়িয়ে আছো, না আসার কি আছে, অবশ্যই কাস্টমার বোলাঘাত, তোমরা তো আসবেই, তোমরা তো আসার জন্যই আমার দোকান। তো কি বলবো জানি না, কোন কথা কি বলে ফেলি সেটাই নেগেটিভ হয়ে যায়। তো যার ভালো লাগবে সে অবশ্যই আসবে, আমার দরজা চিরজীবন খোলা। জায়গা যখন ছেড়েছি তখন আমার এখানে এন্ট্রি আছে। রাজুদা আজকেও কি পরোটা শেষ হয়ে গেল? আগে গোছায় সব, ওসব পরে করবি। হ্যাঁ হ্যাঁ দাদা, দাঁড়াও একটু দাঁড়াও, ওই বাচ্চাটার জন্য দুটো পরোটা রেখেছি। এই একটা ডিম ছিল না, ওটা দে, পরে খেয়ে নিবি।
সময় লাগবে বা ডকুমেন্টস হ্যাঁ, আরে আর আমাকে বলেছে কে জানো, বলেছে ব্যারাকপুরের একটা পুলিশ, বুঝলা?